নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আদৌ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এবার আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা প্রত্যেকেই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন, কিছু জন বাদ দিয়ে প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং তার সাথে কবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং আগস্ট মাসের কিস্তির টাকা কবে পাঠানো হবে তা নিয়ে বর্তমানে যে আপডেট রয়েছে, এবং কেন আমি আপনাদেরকে জানালাম যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিছুজন বাদ দিয়ে প্রত্যেকেই পাবেন, সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে অন্নপূর্ণা ভান্ডারের যারা প্রাপক রয়েছেন তাদের কাছে শেয়ার করে দেবেন, অথবা যারা টাকা পাননি তাদের কাছেও শেয়ার করে দেবেন। এছাড়া আগস্ট মাসের কিস্তির টাকা কবে পাবেন এই ভিডিওতেও সেই তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে প্রত্যেকেই টাকা পাবেন সে নিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে আপনাদেরকে কেন জানালাম যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এবার সকলেই টাকা পাবেন। বর্তমানে আমার কাছে যে তথ্য আপডেট সরকারি সূত্র মারফত রয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। বর্তমানে আমি সরাসরি একটি পঞ্চায়েত অফিসের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার কাছ থেকে যেটা আমি জানতে পেরেছি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তিনি জানিয়েছেন তার পঞ্চায়েতের অধীনে বর্তমানে আবেদন জমা পড়েছে 4085টি এবং সেই 4085টির মধ্যে 25টি আবেদন বর্তমানে শনাক্ত করা হয়েছে যারা অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং 4060টি আবেদন বর্তমানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে সূত্র রয়েছে এবং এই যে ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে বর্তমানে যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল এবং আন্ডার এনকোয়ারিতে ছিল তাদেরও কিন্তু আবেদন অনেকের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। সামান্য সংখ্যক আবেদন যারা তথ্য ভুল দিয়েছিলেন অথবা ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি ছিল অথবা যারা আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স ইত্যাদি সরকারি চাকরি করে অথবা ইনকাম ট্যাক্স প্রদান করেন এবং তারপরেও তারা তাদের তথ্য গোপন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, তাদেরই কিন্তু শুধুমাত্র আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়নি। বাদবাকি প্রত্যেকেরই আবেদন যাদের আন্ডার এনকোয়ারিতে ছিল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন পঞ্চায়েত দপ্তর থেকে সেই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়ার পরই বিডিও অফিস থেকেও সেই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং তারপর সরাসরি জেলা থেকেও সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তাহলে আশা করি সকলেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এই আগস্ট মাসে পেয়ে যাবেন এবং এই আগস্ট মাসের টাকা কিন্তু প্রত্যেকেই পাবেন এবং তার সাথে আগস্ট মাসেই ফাইনাল লিস্ট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বা অন্নপূর্ণা ভান্ডার যোজনার প্রকাশ করা হবে। সেই ফাইনাল লিস্ট ধরেই এবার আগামী 5 বছর প্রত্যেকেই টাকা পাবেন। এই ফাইনাল লিস্টের আগে যাদেরকে টাকা দেওয়া হবে তারা কিন্তু এবার থেকে প্রত্যেকেই মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাবেন। আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে প্রথম সপ্তাহে দেওয়া হতো, কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বা অন্নপূর্ণা যোজনায় যে টাকা প্রদান করা হবে তার সময়সীমা পরিবর্তন করা হয়েছে এবং সেই সময়সীমা পরিবর্তন করে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে এরকমটাই জানানো হয়েছে। কারণ প্রত্যেকেই অধৈর্য হয়ে পড়ছিলেন যে কোনো নির্দিষ্ট টাইম নেই যে অন্নপূর্ণা যোজনায় নির্দিষ্ট একটি টাইম বা নির্দিষ্ট একটি ডেটে টাকা পাঠানো হবে। তবে বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন এবার থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকটি অন্নপূর্ণা ভান্ডার প্রাপক বা অন্নপূর্ণা ভান্ডারের যারা উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবার যারা আগস্ট মাসে টাকা প্রত্যেকেই পাবেন তারা কিন্তু এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাবেন। এবার সকলের মনে প্রশ্ন রয়েছে তাহলে আগস্ট মাসের কিস্তির টাকা কবে দেওয়া হবে। আপনারা সকলেই দেখে থাকবেন সংবাদপত্রে বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে আগস্ট মাসের কিস্তির টাকা মুখ্যমন্ত্রী সরাসরি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন 17ই আগস্ট দেওয়া হবে।
এবার 17ই আগস্ট যদি টাকা ছাড়া হয় তাহলে কি 17ই আগস্টই প্রত্যেকেই টাকা পাবেন? না, এরকমটাও কিন্তু হবে না। 17ই আগস্ট টাকা ছাড়া হলেও প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে একটু কিন্তু সময় লাগতে পারে। এবার যাদের অ্যাকাউন্টে নানান রকমের প্রবলেম রয়েছে, এই ধরুন কেওয়াইসি প্রবলেম বা ডিবিটি লিঙ্ক প্রবলেম, তাদের কিন্তু টাকা আসবে না। তো এখনও বলছি, যারা এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করাননি অথবা কেওয়াইসি করাননি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তারা অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসিটি করিয়ে নিন। 17ই আগস্ট থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে এবং 17ই আগস্ট থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলে আপনার আগস্টের শেষ পর্যন্ত অথবা সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্তও প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। বর্তমানে সূত্র মারফত এই আপডেটটি রয়েছে। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তাহলে কারা টাকা পাবেন না, এটা কিন্তু প্রথমেই কিন্তু অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে আশা কর্মীরা সবার প্রথম এই অন্নপূর্ণা যোজনা তালিকা থেকে বাদ যাবে। তারপর বাদ যাবে যারা সরকারি কর্মচারী অথবা আপনার পরিবারের কেউ যদি সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে যুক্ত থাকেন তাহলে তিনি বাদ যাবেন, অথবা আপনি বা আপনার পরিবারের কেউ যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যাবেন, অথবা আপনি যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনি কিন্তু পাবেন না। এবার 17ই আগস্ট যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনি কি করবেন বা আপনার করণীয় কি, আমি আপনাদেরকে বলবো। 17ই আগস্ট টাকা ছাড়া হলেও আমি আপনাদেরকে জানালাম যে 17ই আগস্টই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, একটু সময় লাগতে পারে। আপনারা আগস্ট মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন। যদি আপনার টাকা না আসে অবশ্যই আপনার নিজস্ব পঞ্চায়েতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দিন। তারপর আপনি আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান হবে। অন্নপূর্ণা যোজনার কোনো যোগ্য প্রাপক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবে না, এরকমটাই কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। এবং আমারও তাই মনে হয় যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যোগ্য প্রাপক ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা পাবেন, এটাই আশা করা যাচ্ছে। এবার যদি আপনার নাম বাতিল হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই আগস্ট মাসের শেষ পর্যন্ত ফাইনাল তালিকা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। তারপর ফাইনাল তালিকা প্রকাশ হলে আপনারা আপনাদের পঞ্চায়েত এলাকাতে সেই লিস্ট পেয়ে যাবেন। সেই লিস্ট ধরে ধরে আপনার নাম যদি বাতিল হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, আপনি কিন্তু তাহলেও সমস্যার সমাধান পেতে পারেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে। যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।